আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন। তো আজকে আমরা HTML ক্লাসের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের HTML এর ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসবে। তো আমাদের ইন্টারের HTML এর একটি চ্যাপ্টার আছে। তো আমরা সেই চ্যাপ্টার অনুযায়ী HTML গুলো শেষ করব। তো সবার ল্যাপটপ বা ডেস্কটপ থাকে না, তারা আপনারা মোবাইলে কিভাবে করবেন সেটাও আমরা দেখিয়ে দেব দ্বিতীয় ক্লাসে। তো প্রথম ক্লাসে আমাদের যেটা হবে জাস্ট ইন্ট্রোডাকশন হবে HTML এর। তো প্রথমে আমাদের HTML করতে গেলে একটি ফাইল তৈরি করতে হবে। তো ফাইলটা আমাদের নির্দিষ্ট একটি ফোল্ডার করতে হবে। তো এখানে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। ফোল্ডার করার জন্য এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, জাস্ট ক্লাস ক্লাস 1 দিচ্ছি। আচ্ছা, ক্লাস 1 দিচ্ছি। এরপর এর ভিতরে একটি ফাইল হবে। এর ভিতরে ফাইলটা হচ্ছে যে আপনার টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল হবে। অবশ্যই আমরা যেহেতু HTML করব, তো আমাদের ফাইলটা হবে HTML এর উপরে। তা আমরা দেব, ফাইলটার নাম দেব ইন্ডেক্স ডট index.html। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দেবেন, কিন্তু অবশ্যই HTML এই যে ডটের পর যে HTML থাকে এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে যে এক্সটেনশন বলে এটাকে। এখন আমাকে বলতেছে এটা কি চেঞ্জ করতে চাচ্ছেন এই এক্সটেনশনটা। আমি হ্যাঁ, ইয়েস। দেখেন এখানে একটি আইকন শো করবে অবশ্যই যখন সেভ করবেন। আপনাদের ডিভাইসের ডিফল্টভাবে যে ব্রাউজারটা থাকবে সেই ব্রাউজারের আইকন এখানে শো করবে। এখন আমার এই যে ডট এইচটিএমএল এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন অনেক সময় আপনাদের শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনার ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এখানে দেখেন এই ফাইল নেম এক্সটেনশন, এই ফাইল নেম এক্সটেনশনে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনারা দেখতে পাবেন এক্সটেনশন, আর যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে আপনারা দেখতে পাবেন না। তো আমি এটা টিকমার্ক যদি উঠাই দিই, তাহলে দেখুন আমাদের এখানে এক্সটেনশনটা নাই। তাহলে আমরা অবশ্যই এখানে যদি না দেওয়া থাকে তাহলে আমরা এটা টিকমার্ক দিয়ে নেব। আচ্ছা আচ্ছা, এবার HTML এই ফাইলটার ভিতরে আমরা HTML লিখব। তো HTML লেখার জন্য আমাদের একটি এডিটরের প্রয়োজন হবে। তো সবাই অনেকেই ব্যবহার করে যে নোটপ্যাড প্লাস প্লাস, তো আমি ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড, যার মাধ্যমে আমরা HTML গুলো লিখব। তো এই HTML শেখার আগে আমাদের অবশ্যই একটি ওয়েবসাইটের সহায়তা প্রয়োজন হবে, এবং ওয়েবসাইট সম্পর্কে অবশ্যই একটু ধারণা থাকতে হবে। তো চলুন আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো আমাদের ওয়েবসাইটটি হচ্ছে W3 স্কুল। তো W3 স্কুলে আমরা গেলে এখানে HTML এর অনেক ব্যবহার দেখতে পাবো। তো এগুলো তো আমরা সবকিছু শিখবো না, আমাদের যা যা দরকার সেগুলাই আমরা শিখবো। তো এখানে HTML হোমে কি আছে, HTML টিউটোরিয়াল সম্পর্কে এটা দিচ্ছে। আচ্ছা, HTML ইন্ট্রোডাকশন। তো আমরা যেহেতু HTML শিখবো, তো HTML জিনিসটা কি সেটা আমরা আগে একটু বেসিক ধারণা নেই। তো HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML এর ফুল মিনিং। তো HTML দিয়ে কি করে, HTML দিয়ে জাস্ট একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। এই হচ্ছে যে HTML এর কাজ। যেমন এই এই যে ওয়েবসাইটটা যে সর্বপ্রথম তৈরি স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে HTML দিয়ে। তারপরে এই যে বিভিন্ন ধরনের কালার ডিজাইন এগুলো করা হয়েছে CSS দিয়ে, তারপরে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো ব্যবহার করা হয়েছে। এগুলা আস্তে আস্তে আমাদের যেহেতু ইন্টারে নাই, তো আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জাস্ট এই ক্লাসগুলো আমরা HTML নিয়ে আলোচনা করব। তো আমি এইখানে যদি আমি এই যে এটার যদি আমি যদি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এবং ইন্সপেক্টে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে কিভাবে কি রকমের HTML ব্যবহার করা হয়েছে এখানে। তো এখানে দেখুন, এখানে এই যে আমি যদি এখন এই যে HTML ইন্ট্রোডাকশন, এখানে এই যে এটা লেখা হয়েছে HTML ইন্ট্রোডাকশন। তো আমি যদি এখানে ক্লিক করি এবং ইন্সপেক্টে যাই, তাহলে আমরা এইটা কোথায় লেখা আছে সেটা পেয়ে যাব। দেখেন এখানে এই ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন লেখাটা আছে, এই লেখাটা কিন্তু এই দেখছেন এখানে কালার হয়ে গেছে। এখানে দেখেন এটা জাস্ট ধরছে এটা। আর HTML লেখাটা কোথায়, এই যে HTML লেখাটা এটা। আচ্ছা, এইগুলাই হচ্ছে আমাদের HTML এর কাজ। এরকমের করে একটা একটা করে HTML লিখে একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করা হয়। তো স্ট্রাকচার তৈরি করার আচ্ছা, এবার আমাদের যে ফাইলটা আমরা তৈরি করেছি সেই ফাইলটা আমাদের একটি
যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটা আমাদের একটি এডিটর নিতে হবে এবং এডিটরে গিয়ে আমরা HTML এর কোডগুলো লিখব। তো আমি এখানে জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ছেড়ে দিব এবং ভিজুয়াল স্টুডিও কোডে ছেড়ে দেওয়ার পর আমি এখানে জাস্ট এখানে HTML, আচ্ছা ডিলেট, আচ্ছা ভিজুয়াল স্টুডিও কোডে এসে আমরা এখানে HTML লিখতে পারবো। দেখেন এখানে index.html, আচ্ছা index.html এটার ভিতরে কিছুই নাই। তো আমরা আমাদের কি লিখবো, HTML এর একটা স্ট্রাকচার আছে যার ভিতরে আমরা HTML এর কোড গুলো লিখতে পারবো। তো সেই স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নেই W3 স্কুল থেকে। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে যে স্ট্রাকচার। তো আমি এটা কপি করে আমি জাস্ট আমার এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন এখানে কি কি আছে আমরা যদি একটু দেখি, এখানে আছে আপনার এখানে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন আছে, লেস দেন অ্যান্ড গ্রেটার দেন আছে। তো এইখানে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন এই যে আপনার বিস্ময়কর চিহ্ন, তারপর দেওয়া আছে ডক টাইপ HTML। তো এই ডক টাইপ HTML এর কাজটা কি? ডক টাইপ HTML হচ্ছে HTML এর এটা যে HTML ফাইল সেটা নির্দেশ করে, এইটাই কাজ, আর কিছুই নাই। এটা না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু যে যারা প্রফেশনাল ভাবে কোডিং করতে চান এটা অবশ্যই 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 তারা ব্যবহার করেন এবং এটা স্বাভাবিকভাবেই তারা দিয়ে থাকেন। আচ্ছা, এবার HTML এর একটা ওপেনিং ট্যাগ থাকবে এবং এর একটা ইন্ডিং ট্যাগ অবশ্যই থাকবে। তো HTML এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। ইন্ডিং ট্যাগে অবশ্যই এখানে ব্যাকস্ল্যাশ চিহ্ন, এই স্ল্যাশ এই চিহ্নটা অবশ্যই থাকবে ইন্ডিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ইন্ডিং ট্যাগ। আচ্ছা, এই HTML এর ভিতরে কি কি থাকবে? হেড থাকবে। হেড যেমন মানুষের হেড মানে মাথা উপরে থাকে সবার, সেই রকমের হেড থাকবে। এই হেডের ভিতরে কি থাকবে? টাইটেল। তো হেডের ভিতরে টাইটেল থাকবে। আচ্ছা, এরপরে কি থাকবে? এরপর থাকবে বডি ওপেন অ্যান্ড বডি ক্লোজ। বডির ভিতরে আমাদের যত আমরা ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা যা আছে কন্টেন্টগুলো আছে সবগুলো আমরা ট্যাগ ব্যবহার করে আমাদের কন্টেন্টগুলো আমরা লিখব। আচ্ছা, এই হচ্ছে আমাদের HTML স্ট্রাকচারটা। আমাদের আগে এটা করতে করতে অবশ্যই মুখস্থ হয়ে যাবে। তো ২-৩ বার করলে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। এটা প্যারা নেওয়ার কোনো ওয়ে নেই। তো আজ ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে আমরা HTML কিভাবে করব। সো থ্যাংক ইউ সো মাচ।